আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। জয়রামবাটি গ্রামের খুব কাছেই শিরোমণিপুর বলে একটা গ্রাম আছে। এই গ্রামের বেশিরভাগ লোকই ধর্মে মুসলিম ছিল, আর এই গ্রামে বাস করত ভয়ানক এক ডাকাতের দল। আশেপাশে সমস্ত গ্রামের লোক দিনের বেলাতেও এই জায়গার নামটা নিতেও ভয় পেত। এই ডাকাত দলের মাথা ছিল এক দস্যুকায় চেহারার লোক, নাম আমজাদ। আমজাদ মায়ের কাছে আসা যাওয়া করত। একবার জেল থেকে ছাড়া পেয়ে আমজাদ বাড়ি ফিরে দেখল তার বাগানের গাছে অনেকগুলি লাউ হয়েছে। সে সঙ্গে সঙ্গে এক ঝুড়ি লাউ নিয়ে জয়রামবাটিতে পৌঁছে গেল তার মায়ের কাছে। মা আমজাদকে দেখে বললেন, কি আমজাদ, এতদিন আসনি কেন? আমজাদ নির্দ্বিধায় মাকে বলল, মা, গরু চুরির দায়ে ধরা পড়েছিলাম, তাই জেল হয়েছিল। মা সেই সবে কান না দিয়ে বললেন, তাই তো ভাবছিলাম আমজাদ আসে না কেন। চারপাশের গ্রামগুলিতে ডাকাতি করলেও জয়রামবাটিতে মা আছেন বলে সে কখনোই কোনো ডাকাতি করত না। মায়ের বাড়িতে টুকিটাকি কাজও সে করে দিত। একবার সে মায়ের বাড়িতে দেওয়াল তৈরির কাজ করছিল। দুপুরে বাড়ির ভেতরে নিজের ঘরের বারান্দায় মা তাকে খেতে দিয়েছেন। আমজাদকে খাবার পরিবেশন করছিলেন নলিনী দিদি। আমজাদ যাতে মুসলমান, আর এদিকে নলিনী দিদি স্বভাবে শুচিবায়ুগ্রস্তা, তাই দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছিলেন। এমনটি দেখে মা বললেন, এরমভাবে কি কেউ খাবার দেয়? তুই না পারলে আমি দিচ্ছি। খাবার পর এঁঠো পাতাটি আমজাদ নিজে হাতে তুলে নিয়ে গেল, কিন্তু সেই স্থানটি মা নিজে হাতে পরিষ্কার করলেন। তাই দেখে নলিনী দিদি বলে ওঠেন, ও পিসিমা, তোমার তো জাত গেল। উত্তরে মা বলেছিলেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে।